মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সনাতন ধর্মের মানুষ হোক, বুদ্ধ ধর্মের মানুষ হোক, খ্রিস্টান ধর্মের মানুষ হোক, কিছু কিছু জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বলে মুসলমান কোন ছেলের হঠাৎ কোন সময় আক্রমণ করি এখন বলে তুমি খোয়া লাগবো আজকে ভগবান বা জয় শ্রীরাম, এইভাবে খোয়া লাগবো, ওইভাবে চাপ সৃষ্টি করার। যারা কইসন এরা কিন্তু অন্য ধর্মের মানুষ, তবে সনাতন ধর্মের যেন সারা মানুষ খারাপ আমি কই আর তা না, কমেন্ট করি আর না। আল্লাহর বন্দেগান কিছু সংখ্যক মানুষ তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, যার যারই নিয়মে পালন করতাম। আমাদের পবিত্র কালামুল্লাহ শরীফ ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনের মধ্যে আছে লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো চাপ সৃষ্টি নাই, জোর জবরদস্তি নাই। আমরা ইসলাম ধর্মের মানুষ, কোনোদিন আমরা কোনো মানুষের উপর জুলুম করছি না। আমরা মুসলমান মানুষ হলে কোনোদিন এইভাবে জোর জবরদস্তি করছি না। আমরা কোনোদিন রানী বাড়ি কইছি না তুমি আল্লাহ খোয়া লাগবো, খুশলাম নি কোন চাইন বলে না। আমরা কোনোদিন কইছি না, কোনোদিন রানীবাড়ি কইছি না, শনিবাড়িও কইছি না, করিমগঞ্জ গিয়া কইছি না এ ভাই তুমি সনাতন ধর্মের একজন ভাই, হিন্দু ভাই, তুমি আজকে তুমি ইসলাম কবুল করা লাগবো, কলিমা পড়া লাগবো। এইভাবে আমরা কোনোদিন চাপ সৃষ্টি করছি না, আমরা জোর জবরদস্তি করছি না। কারণ আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনের মধ্যে উল্লেখ আছে বলে ইসলাম ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, কোনো জোর জবরদস্তি নাই। আমরা কোনোদিন জোর জবরদস্তি করি না। কিন্তু বাবা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সনাতন ধর্মের মানুষ হোক, বুদ্ধ ধর্মের মানুষ হোক, খ্রিস্টান ধর্মের মানুষ হোক, কিছু কিছু জায়গার মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বলে মুসলমান কোন ছেলের হঠাৎ কোন সময় আক্রমণ করি এখন বলে তুমি খোয়া লাগবো আজকে ভগবান বা জয় শ্রীরাম, এইভাবে খোয়া লাগবো, ওইভাবে চাপ সৃষ্টি করার। যারা কইসন এরা কিন্তু অন্য ধর্মের মানুষ, তবে সনাতন ধর্মের যেন সারা মানুষ খারাপ আমি কই আর তা না, কমেন্ট করি আর না। আল্লাহর বন্দেগান কিছু সংখ্যক মানুষ তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। যদি আজকে তাদের ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকতো, ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো, তাহলে অন্য জাতির উপরে এইভাবে আক্রমণ করতো না, চাপ সৃষ্টি করতো না। তাই দুনিয়ার জমিনের মধ্যে শুধু ভারতবর্ষে নয় গোটা পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ আছেন এরার মধ্যে কোনো ধর্মের জ্ঞান নাই, ধর্ম ব্যাপারে তাদের তেমন জ্ঞান নাই, গ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। এরা এইভাবে এক জাতি আর এক জাতির মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বারবার চেষ্টা চালায় না কোন যায়। যারা বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে যারা তারা দুনিয়ার জমিনের মধ্যে দাঙ্গা লাগাইবার চেষ্টা করে, প্রচেষ্টা চালায়, এরা কিন্তু আসলত এরা ভালো মানুষ নাই, তাদের মধ্যে মানবতা নাই, তাদের মধ্যে কোনো ধরনের আদব আখলাক ভালো নাই, চরিত্র ভালো নাই। খবর লইয়া দেখবা এরা কিন্তু প্রকৃত মানুষও নাই। মানুষ এই ব্যক্তির যে ব্যক্তির মধ্যে মানবতা আছে, যে ব্যক্তির ব্যবহারটুকু সুন্দর আছে, সেই ব্যক্তি হলো প্রকৃত মানুষ, সেই ব্যক্তি হলো প্রকৃত মানুষ। তাই আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গায় এইভাবে সাম্প্রদায়িক বিভিন্ন জিনিসে হানাহানি দেখা দেয়, এটার মূল কারণ এ থাকছে তাদের মধ্যে ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। আমাদের কোরআনের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যারই ধর্ম যার যারই নিয়মে পালন করো, তুমি তান অন্য ধর্মের উপর আঘাত করিও না। আল্লাহর বান্দাগান আমরা দেখুন জানি অনেক সময় রানীবাড়ি হোক, শনিবাড়ি হোক, করিমগঞ্জ যে কোনো ডিস্ট্রিক্ট হোক, যদি দেখি এক জায়গার মধ্যে সনাতন ধর্মের মানুষের 3 দিন ব্যাপী একটা কীর্তন করতাম, 2 দিন ব্যাপী হরে কৃষ্ণর একটা কীর্তন করতাম, তখন আমরা মুসলমান সমাজের মানুষ হলে আমরা কোনো উৎসব বা কোনো ফাংশনের মধ্যে আমরা আগ্রহী হই না যায় জি না বলে তাদের আমরা কষ্ট দিতাম না। তাদের একটা বড় উৎসব, এই উৎসবের সময় আমরা মাইক চালাইতাম না, যন্ত্রণা দিতাম না। এর জন্য এটা প্রত্যেক ধর্মের মানুষে যদি যার যারই ধর্মের মানুষে যদি বিবেচনা করে, জ্ঞান যদি ব্যবহার যদি করতে পারে, তাহলে কোনো দুনিয়ার জমিনের মধ্যে অশান্তি থাকতো না, শান্তিরময় জিন্দেগি আসবো। ভারতের জমিনে শান্তি আসবো, যে কোনো দেশের মধ্যে শান্তি আসবো। অশান্তিটা সৃষ্টি হয় তার কারণে থাকছে যার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে জ্ঞান নাই, আর যে ব্যক্তির মধ্যে মানবতা নাই, যে ব্যক্তির ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, এই শ্রেণীর এক শ্রেণীর মানুষদের তাদের কারণে দুনিয়ার জমিনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, বিশৃঙ্খলা দেখা দেয়। এর জন্য আমরা বিশেষ করিয়া মানুষ
আমাদের মধ্যে মানবতা থাকতো, আমরা মানুষ, আমাদের মধ্যে মানুষের আচরণ ব্যবহারটা থাকতো, আমরা তো পশুর মতো নয়, আমরা তো পশুর মতো না, আমরা হইলাম গিয়া মানুষ, আমরা ইনসান, ইনসানুর কুল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের জন্ম দিছ। আল্লাহর বান্দাগণের জন্য ছেলে সন্তান যেই সময় 4-5 বছর বয়স হয়ে গেছে গিয়া, তখন সর্বপ্রথম বাবার দায়িত্ব হইল তারে খাদ্যগুলা শিখায়। সন্তান দেখো কা বাবা, তুমি খাইতে সময় সুন্দর করিয়া খাও, ছোট থাকতে সন্তানকে ছোট করে সুন্দর করিয়া খাওয়া শিখায়, সুন্দর করিয়া তারে কাপড় পরিধান করা শিখায়, রাস্তাঘাটে চলাফেরা তারে শিখায়, তারে কোনোদিন কোনো মাত দিয়া কখনো হিংসা সৃষ্টি করাইবে না। যদি আপনি যদি ঘরে বসিয়া যদি হিন্দু মানুষ ভালো নয়, যদি খ্রিস্টান মানুষ তারা ভালো নয়, আপনি যদি আপনার সন্তানকে যদি শিখায়, সন্তানও শিখব না, এখন যায় শিখবো, সে গিয়া কইব আমার বাবা কইছেন ভালো নাই, তাহলে আমরা এরার লাগে আর চলতাম না, সবার সঙ্গে মিলেমিশে চলকা। কিন্তু যার যারই ধর্ম যেটা আছে, ধর্মর নিয়ম মানিয়া নিয়ম অনুযায়ী চলকা, এতে যে মিলিমিশি চলতে আমার ইমান নষ্ট হয়ে যাব, ধর্ম যাইব কি তা না। তাদের উৎসব যেগুলো আছে, বড় বড় মণ্ডপ আছে, পূজারি হল আসন, এরার সঙ্গে গিয়ে আমরা ইমানটা আমরা নষ্ট করতাম না, ওটাও ঠিক। কিন্তু আমরা চলা চরিত্র সব কিছু আমরা সুন্দর হইতো, আমাদের চলা চরিত্র মাত কথা দেখিয়া অন্য ধর্ম অন্য জাতির মানুষ সকলে দেখিয়া প্রশংসা করত। ইসলাম ধর্মের মানুষ এরা বহুত ভালো মানুষ, তাদের ধর্ম শান্তির ধর্ম, ভালো ধর্ম, এই কথা গান হইতো। কিন্তু আমাদের সেই ইসলাম ধর্মের কিছু সংখ্যক দুষ্কৃতীরা আমাদের সমাজরে ধ্বংস করছে। যেমন আল্লাহর বান্দাগান বলে কিরাম সাইয়া দেখুন, জানি কোন সময় শোনা যায় অমুক গ্রাম থাকি 2টা গরু নাই, শোনা যায় না, অমুক গ্রামত থাকি 1টা গরু নাই, অমুক গ্রাম থাকি 1টা মোটর নাই, অমুক গ্রাম থাকি 1টা দেখবাই গাড়ির ব্যাটারি নাই, অমুক জায়গাত গাড়ির টায়ার নাই। এইভাবে কিছু সংখ্যক মানুষ আছেন যারা নিকৃষ্টতম মানুষ দুনিয়ার জমিনের মধ্যে। ফরর হক সম্পর্কে তারা বুঝের না, ফরর হক কি তারা বুঝের না। এমন এক শ্রেণীর মানুষ আছেন, মানুষের জিনিসগুলা নিয়া খাইতরা, বিক্রি করিয়া অবৈধভাবে খাইতরা। এক তো অবৈধভাবে হারাম খাইতরা, দ্বিতীয়ত দুনিয়ার জমিন থাকি বিদায় হইবা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়া বিসমানের জবাব দেওয়া লাগবো। যত সময় পর্যন্ত টায়ার নিসলা, ঋণ মারছই না, নেক আমল দিয়ে ঋণ মারিয়া আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাইবা, আল্লাহর কাছ থেকে ঋণ মারিয়া এরা ছুটিয়া যাইবা। এর কারণে আমরা দেশের মধ্যে কিছু সংখ্যক ছেলেরা হইতে পারেন, খুব সম্ভবত জিনিসপত্র ওইভাবে লালনী না এখন যায়, যেটার কারণে আমরা সমাজ দূষিত হয়ে যায়, সমাজ ধ্বংসর হতে যার গিয়া। এর জন্য আমরা মুসলমান হক হালাল ব্যবসা করক। মুসলমান ভাই আপনি হালাল ব্যবসা করেন, সুপারি ব্যবসা করতে করক। সুপারির ব্যবসা করতে গিয়া আমরার দেশের মধ্যে কিছু মানুষে ব্যবসা করতাম, বাবা সুপারির ব্যবসাটা করেন, এরপরে আপনি আগরের ব্যবসা করডা, লাকড়ির ব্যবসা করডা করক, কোনো অসুবিধা নাই। যে কোনো সবজির ব্যবসা করক, ফলের ব্যবসা করক, অসুবিধা নাই। আপনি ব্যবসা করেন, তিজারত করেন, তিজারত যদি হক হিসাবে করেন, তিজারত করা হইল গে সুন্নত। তিজারতের মধ্যে যদি মিশা ঢুকাইলেন তাহলে তিজারতটা হক হালাল হিসাবে সুন্নতি তরিকায় হয় না। এর জন্য হক হালাল হিসাবে তিজারত করলে আপনার জিন্দগির মধ্যে তিজারতের মধ্যে কামিয়াব হইবা। এর লাগি তিজারত হক হিসাবে হইতো। তিজারত করতে সময় বেশি দুকাবাজি আমরা করতাম না। আর ব্যবসার মধ্যে কোনো সময় লাভ হয়, কোনো সময় কিছু লস হয়ে যায়। সব সময় কোনো লাভ হয়ে জীবনে হয়ে যায় জি না, কোনো সময় কিছু লস হইব। এর লাগি সুপারি যেন প্রত্যেক বাড়িতে মানুষে গাছান লাগাইছন, সেও বাগান করছন। এই সুপারিটা হইল গিয়া আমরা ইসলামিক ল মতো হইল গিয়া এটা খাওয়া হইল গিয়া মুবাহ, গুনাও নাই নেকিও নাই। হ্যাঁ, এটা খাওয়া হইল গিয়া মুবাহ, গুনাও নাই নেকিও নাই। এটা আমরা খাই সব মুসলমানের। এটার কোনো নেশা আছে না যায়, এটার মধ্যে তেমন কোনো নেশা নাই। নেশা কিছু আমরা বানাই কিলা, একগুড়ে ফান খাইতে সময় অধিক মশলা খান, এটা আবার ক্ষতিকর। অধিক যদি মশলা খাইন জানিয়া রাখবা, মিঠা পাতি পান যেটা আছে এটা ডাক্তাররা ঘোষণা দিছেন, অধিক মিঠা পাতি পান খাইলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা।
এটা একটু খার জাতীয় জিনিস, এর লাগি মিঠা বাতি পান এক সময় খাইলিছন, তবে বেশিরভাগ এটার উপরে আমল করবা না। সবটা কি আমরা লাগি উপকার হইয়া থাকছে গিয়ে, যেমন খাসিয়া পান এবং বাংলা পান। আমি নিজে পরীক্ষা করিয়া দিছি, কোনো জায়গায় যদি খাটি যায়, খাটার মধ্যে আপনি বাংলা পান যদি সাবাইয়া যদি খস লাগাইয়া দেন, খাটার বেদনা কমি যায়, খাটাটা বড় জলদি কমি যায়। দেখছেন নি পরীক্ষা করে কোনো দিন? জিও জিও। এর কারণে বাংলা পান বা খাসিয়া পান যেটা আমরা হয়, দেশি পান খাই, এই পানটা আমরার লাগে উপকার। কিন্তু অধিক মশলা লাগাইয়া আমরা যারা খাইয়ার, আমরার লাগে কিন্তু ক্ষতিকর। মিঠা পাতি পান বেশি খাই না জানি যুবক ভাইয়ার, কম দিনও হঠাৎ কোনো রোগ হয়ে যেতে পারে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশিরভাগ। মিঠা পাতি পান বেশ খাই না জানি। সাদাও একটা কমাইন জানি, সাদা ফুরাইয়া ফানর লাগে অধিক যারা খায়, আচ্ছা খাইতে একটু জানে কইছে খাক এক লিমিটেড খাইয়া দেখ জানি। বেশি যদি খায়, আচ্ছা সুপারি চুন সারা মিলাইয়া ফিক মাটিত পালে দেখুন, ফিক গলি ফিকে মাটি উঠি জ্বালাইলায়, জ্বালাই না কোন যায়, জ্বালাইলায় তে ফেটো যারিক না ফেটো ক্ষতি করবই না কোন যায়, কিছু ক্ষতি করব। তবে ক্ষতিটা আমরা বুঝি না, যারা জল কিছু বাড়াইয়া খাই নিলে অবশ্যই এগুলা ওয়াশ হইয়া যায় গিয়া, তবু একটা ক্ষতি আছে, তবু একটা ক্ষতি আছে। তার লাগে সুপারিটা লিমিটেড খাইবা। এই যে সুপারি যেটা আছে, সুপারির তাকে কোনো নেশা নাই, সুপারি খাইলে কোনো মানুষের কোনো ক্ষতি নাই। গরিব মানুষে বাড়ি সাজাইছে 50,000 টাকা বৎসর, বাড়ির সুপারি বিক্রি করিয়া পায়। খেয়ে একটা বাগান সাজাইছে 1 লক্ষ টাকা পায়, 1.5 লক্ষ টাকা পায়। জানি না অন্য রাষ্ট্রের যদি বার্মিজ সুপারি যদি ধরা হয়, সরকারে অবৈধ বলিয়া যদি এটারে ঘোষণা করেন, এটা আমরা মানিয়া নিলাম। অন্য রাষ্ট্রের যদি কোনো পারমিট ছাড়া, পারমিশন ছাড়া, চালান ছাড়া সুপারি আমার ভারতে আসলে, তুমি তান কি দিতে লাগবো? ট্যাক্স দিতে লাগবো, মানে চান্দা দিতে লাগবো, বলে না নি? কিন্তু দেশের সুপারি যেটা আছে, সেই দেশের সুপারিটা আমাদের দেশের মধ্যে যদি চলে তাহলে কোনো অসুবিধা নাই। এটার তাকে আমি দেখি আর কোনো ক্ষতি নাই। সুপারির মধ্যে কেউ 2 নম্বরই করতে জলদি ভারতা নাই। কোনোদিন শুনলানি সুপারির ভিতরে কোনো মানুষের ড্রাগস ঢুকাইতে জি না? এগুলো তো ছুটো নানি, সুপারির বাগলোর ভিতরে কিচ্ছু ঢুকাইতে পারবানি বলে জি না। এর লাগি সুপারি নিয়ে যেটা আমাদের আসাম সরকারে যেটা নিষিদ্ধ করছেন, অবৈধভাবে ঘোষণা দিচ্ছেন, সুপারি আউরি বিক্রি এক জায়গার থেকে অন্য জায়গায় করতে পারতে না। এটার তাকে লস হইলেও বেশি আমরা সাধারণ জনগণ হলর আল্লাহর ওয়াস্তে আমরা সুপারি ক্ষেত করিয়া আর করক্কা, ব্যবসা করক্কা। তবে বিশেষ করে আমরা সরকার মহোদয়ের কাছে আমরা আবেদন রাখতাম, দেশের সুপারিটা নিয়ে যাতে আমরার উপরে ট্যাক্স যেন বসাই না। এটা যদি বসায় আমরার লাগে ক্ষতি হইব না, না কোন যায় ক্ষতি হর সাধারণ জনগণের ক্ষতি হয়েছে না, না কোন যায় সাধারণ জনগণের ক্ষতি হর। আমরা যদি জনগণ হলে যদি টাকা পয়সা যদি পাই না, টাকা পয়সা খামাইতাম পারি না, আর এক গরিবেরও সাহায্য হইতো না। আর জনগণ হলে যদি টাকা পয়সা হয় না, তাহলে জনগণের টাকা হাত থেকে যদি ছাড়িয়া দে না, আমরা সরকারের টাকা কই থেকে হইতাম? ওই তো জনগণের হাত থেকে উপর থেকে নিতাম। জবান কত বড় নিয়ামত, জবান যারা আছে বুঝাইছেন। আমিও মাতিয়ার কথা কইয়ার সবে ওলা কথা কইতে পারো না। আখটা বেতালে ঘুমাইয়া দেখি হতো না, সেও যদি ফেবিকুইক লাগাই দিয়ে হতো, কিতা করবাই উঠিয়ে পারতে পারবাই এলা লাগাক না। সেও যদি ঘুমাইয়া সেও ফেবিকুইক 10 টাকা দিয়ে গু লাগাই দিয়ে যদি দুশ্মনী দেখে আর মারতে পারবাই নাই, শেষ ঠুট খুলবই না। এর লাগে ইলা করিও না, হইয়া গাড়ি তে জবান আল্লাহ দিছন কত সুন্দর যে তা মনে হয় তা মারতাম পারি আর, তা মনে হয় ওটা আমরা মারতাম পারি আর না। আমরা বাঙালি ভাষা, সিলেটি ভাষায় আমরা কিতা করি আর মাতি আর না। আর আমরা কিতা করি আর কোনো সময় মিজু ভাষায় মাতি আর না। হ্যাঁ হয় অম্ল ছয়তে এইল এই তো, হ্যাঁ কাপ্পি ওয়ামেম বেলাল ওয়ামেম নাই, বুঝেছি তা চলেন না। হয় আমরা তো মিজু ভাষাও জানি। সপ্তাহে ভাষা বুদ্ধ কঠিন মণিপুরি আর খাসিয়া থাক চুং চুক চি চুং কুচুং কুচুং চাং চুং চা বলে বেথালা বুঝবার ক্ষমতা নেই। তেমন মিজু ভাষা আঁকা বোঝা যায়, কয়দিন শুনলে শিখা যায়। কত ধরনের ভাষা আছে।
আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, এমন খালিক ও মালিক ওই লাগি আল্লাহ, যে আল্লাহ যাতে গোটা পৃথিবীর যত মানুষ আছেন, বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের ভাষা আছে। আজকে আমাদের বাঙালি মানুষ যারা বাংলা ভাষা আমরা কথা হয়, হিন্দিভাষী মানুষ যারা আছেন হিন্দিতে ভাষা হয়, হিন্দি তাদের ভাষা। আজকে দেখুন নাগরি ভাষার মানুষ আছেন, আজকে দেখুন মারাঠি ভাষার মানুষ আছেন, বিভিন্ন ভাষা আছে, এসামিস ভাষা আছে, তারপর হইল গিয়া মহারাষ্ট্রিয়ার একটা ভাষা আছে না, নাগা মিক্স ভাষা আছে, নাগা মণিপুরের ভাষা আছে, মিজোর ভাষা আছে, এরপরে বাগানি একটা ভাষা আছে, কত ধরনের ভাষা আছে। প্রত্যেকটি ভাষার মানুষও আসন, কিন্তু সৃষ্টিকর্তা স্রষ্টা যেই নাচন, আল্লাহ যেই নাচন, আল্লাহর যে যে ভাষা দিয়ে ডাকিবাই সেই ডাক সেই ভাষা আল্লাহর যাতে সব বুঝিলাই। এখন যে ভাষা দিয়ে ডাকিব ভাষা আল্লাহ বুঝত, এই নে লাগি আল্লাহ। আমরা আর কয় ভাষা জানি? হ্যাঁ, আমরা মালিম সিলেটি মাতৃভাষাও জানি, তোরা হিন্দি জানি, শুনাশুনি শিখি নিছি। হ্যাঁ, হিন্দি সঠিক হিন্দি ওগুলো জানেন না, এটা আদা ফুরাইয়া বাড়িয়া দাঁড়িয়ে বলে না। হয় ইলাও পাওয়া যায়, কোনো MLA আসন হিন্দি জানেন না ফুরা মাথে, এটা এখানে বাড়িয়া দাঁড়িয়া মাথিতরা এলা পাওয়া যায় না কোনো সময়। এর লাগি ভাষা কিছু ভাষা ব্যবহারে কিছু জ্ঞান থাকতো। তবে যদি হিন্দি যদি চর্চা থাকে, তুমি তার মাদ্রাসার ছাত্র যারা পড়িত্রায়, স্কুলে যারা পড়িত্রায়, খেয়াল রাখিও জীবনে একটু হিন্দি ভাষাটা শেখার জন্য চেষ্টা করিও। হিন্দি ভাষা যেটা আছে আমাদের ভারতবর্ষে, যেন হিন্দি গোটা হিন্দি হিন্দুস্তানে চলে, ভারতবর্ষে চলে, হিন্দি ভাষাটা সুন্দর করিয়া শিখিলাও। হিন্দি আর উর্দুর সামান্য ব্যবধান, তাই ভাষাটা যদি তোমার জীবনে যদি জানা থাকে, গোড়া ভারত ঘুরিতে পারবা, কোনো অসুবিধা হইত নাই। এখন কইবা হিন্দি শিখিলাইলে গোটা ওয়ার্ল্ড ঘুরিলাইম বলে, জি না, পৃথিবী ঘুরা যায় না। আমরা আরব গিয়া দেখলাম হিন্দি কোনো গুরু বেঙ্গেও বুঝে না। ইংলিশ তারার ভাষা আরবি, আর ইংলিশ মাতলে তারা বুঝে, ইংলিশ কইলে আবার তারা বুঝে। আর যার যারি দেশের ভাষা যার যারি বুঝে, সৌদি আরব গেলেও আরবি ভাষা, আরবিতে বুঝি আর ইংলিশ কইলে বুঝি। আর হিন্দি এটা বিলকুল ফাত্তাও নাই, বুঝলেও যায় ভারত শেষ। আর আমরা দেশের মানুষ বাইরে গিয়া মুম্বাই দুবাই গিয়া হিন্দি ভাষা একটু চলে হোটেলে উঠেলে। হ্যাঁ, এর লাগি হিন্দি ভাষার ব্যবহারে একটু অভিজ্ঞতা আনো। আর যারা স্কুল কলেজে পড়িত্রায়, যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িত্রায়, তবে কিছু ইংলিশের স্পিচ থাকা দরকার। ইংলিশ কিছু ভাষা শিক্ষক ভাইরা যাইবা, যাওয়ার পরে কিছু ইংলিশে কথা কইতে পারতা, কিছু ইংলিশে মাতিতেও পারতা, কিছু বুঝতেও পারতা। ইংলিশ যেটা জ্ঞান যদি যদি থাকি যায়, আর ইংলিশে ভাষা যদি কোনো মানুষের থাকে, ভাষা পুরা যদি শিখিলায় মারতে পারে, গোটা পৃথিবী ঘুরিতে পারবো, কোনো অসুবিধা হইতো নাই। ইংলিশ ভাষাটা গোটা ওয়ার্ল্ডের মধ্যে আছে। অন্যান্য ভাষা আছে, কোনো দেশও আছে, কোনো দেশও নাই। বাংলা ভাষা তো ভারত বাংলাদেশ তো শেষ। হ্যাঁ, আর নাই। আর পাকিস্তানে গেল আর নাই, সব উর্দু কাবুলি ওটা ভাষা। হয় ওটা ভাষা, যার কারণে আফগান যায় না, আফগানি ভাষা, আরবিও আছে, আফগানি এক ভাষা আছে, উর্দুও চলে কিছু, এইভাবে ভাষা আছে। সৌদি আরব যান শুধু আরবি আর ইংলিশ, অত দুই ভাষা। এর কারণে ভাষা ব্যবহারে জ্ঞান থাকা দরকার। সুন্দর করি হিন্দি সারা শিখ, সারা কিতা করো, হিন্দি ভাষা শিখ। ভাষা শিখতাই না কোথায় শিখতাই। তবে এক ছেলে দিছন মায়ে ফলানিত বাইরা, মায়ে ছেলেরে বাইরা ফলানিত দিছন। বাইরা ফলাত গেলে আমরা আসামর এক সাইড তৈল গিয়ে এসামিস ভাষা নানি, আপার আসাম। আমরা গুয়াহাটি সাইড, নোয়াগাঁও, হুজাই, তিনসুকিয়া, এরপরে মার্গেরিটা, লিডু, ইতা নলবাড়ি, ধেমাজি, ইতা সব ডিস্ট্রিক্ট কিতা চলে এসামিস ভাষা চলে। এসামিস হে গেছে বাইরে ফড়াত, মায়ে দিলেইছেন ফুয়ারে ফড়ানি। হ্যাঁ, হে তো শিখিয়ে আইসি এসামিস ভাষা, আইয়া খাওয়াত বইছি। খাওয়াত বিয়ালে মায়ে কইস
মাছ দিতরা বড় এক টুকরা ফুয়ারে মায়া করিয়া হে কইছে মা অলপ পিছত খাব বুঝাইছে মায়ে কইছেন মনে করে মাছ এখানে ফিসে তৈ হে খাইতো তাই বাটিয়ে গুতে প্লেট দিয়ে তার ফিসে তৈছে বিলাই এনেছে মাছ কছেন আমার ফিসে যদি তৈ আর রইব নি বিলাইয়ে খাইব না আগে হে কইব মাশাল্লাহ আমারে দিছন সাইজ করিয়া করে দি বিলাইরে দিন নানি সরাইয়া হে কই রে মা রে কইলাম অলপ পিছত খাব মায়ে মাছ দিন না কি মায়ের না তৈ তুই তার ফিসি দিয়েছে বাদে মারে কইল মাই মাছ কই মা বলে কইলাম রে বাবা ফিসে তৈতাম ও তো ফিসে তৈছি ও তো ফিসে তৈলাম মাছ এর লাগি এক এক জায়গার এক একটা ভাষা আছে আমরা লাগে উল্টা আমরা লাগে কিতা উল্টা দেখো ইটা লইয়া 80 টাট্টা করতে না তবে কিছু ভাষা আছে আমরা একবারে বুল মাতি বুল হয় না নি ও ফুরকির ও খান্দা হো খান্দা ইটাও বুল খান্দা কি দেওয়ার ফুরকির ও সাইড আর হ সাইড এক একটা সাইড আছে না নি বা কিনারা কইলে ও কিনারা ডাইন কিনারা বাম কিনারা ঠিক আছে ও খান্দা হো খান্দা খান্দা কি দেব কিছু জিনিস আছে ওলা আমরা বুল মাতি প্রায় সময় এর লাগিয়া ভাষা কিছু সুন্দর হইতো ভাষা কিছু সুন্দর হইতো সুন্দর করি আমরা মাতিতাম তবে যুবক ছেলেরা সবে হিন্দি ভাষা শিকক হিন্দি ভাষা শিখলে সব রাজ্য ঘুরা যাইব আর ইংলিশ শিখিলে গোটা ওয়ার্ল্ড ঘুরা যাইব কিন্তু দেওয়াই আমার ধারণা পৃথিবীর মধ্যে কতটা ভাষা আছে ইংলিশ আছে আরবি আছে হিন্দি আছে বাংলা আছে নাগরি আছে চায়নারও ভাষা আছে মহারাষ্ট্রী মারাঠি যত ভাষা থাকুক না কেন কয়েকটা ভাষা নিয়ে বই পুস্তক আছে দেখো আমাদের ভারতবর্ষে ইংলিশের বই পুস্তক আছে বাংলাতেও আছে আসামিসের আছে হিন্দিরও আছে কিন্তু যত বই পুস্তক থাকুক না কেন ইলা স্পিডে পড়া যায় না আরবি এমন একটি ভাষা আছে যে ভাষাটা যারা স্পিডে পড়া যায় ইলা কিন্তু কোনো ভাষা স্পিডে পড়া যায় না ইলা আর কোনো ভাষা স্পিড হয় না এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান আমরা কথা কইতে সময় আমরার মাতৃভাষা আমরা কথা হইয়ার নিয়ে না হইয়ার যার কারণে অন্যান্য ভাষা শিক্ষণ বালা শিখলে আপনার ফায়দা হইল গিয়া হরি গিয়া যার কারণে একটা জিনিস খেয়াল করবা অন্য ভাষা শিখাত লাগবা কিন্তু অন্য জাতির মহিলারে বিবাহ করার যাইবা না যদি কোন মিজু ভাষা শিখি ঠিক আছে তে মিজু বুড়িও বিয়া করলে আরো জলদি শিখিম জি না যদি কোন বলে খাসিয়া ভাষা শিখি বালা শিক্ষা বলে তে খাসিয়ার বুড়ি বিয়া করিলাই বলে না ক্ষতি আছে আমাদের দেশে আমাদের সেই ভারতবর্ষে মাঝে মধ্যে দেখা যায় আল্লাহর বন্দেগান সনাতন ধর্মের একজন মেয়ের আজকে ইসলাম ধর্মের বাইরে লইয়া গেছে গিয়া বিবাহ করে লাইছে এটাও কিন্তু আমাদের শাস্ত্র মতে এটা অবৈধ বলে এখানে বলে ভাই তুমি ইসলাম ধর্মের নারীদের বিবাহ করো তুমি একজন আদর্শবান ছাইয়া মহিলার জীবনে তুমি বিবাহ করো তুমি একজন মুসলমান কত মুসলমান নারীরা বাড়িয়ে পড়িয়া রইছ কত ভালো ভালো মহিলা হল আসন ইসলামিক ফলে আছে দিনদারি একজন মহিলা তুমি ছাইয়া বিবাহ করিলাও তুমি এখানে অন্য ধর্মের নারীর দিকে তুমি মন তোমার যায় অন্য ধর্মের নারীরে তুমি কেন বিবাহ করতে চাও কারণ অন্য ধর্মের উপর তুমি আঘাত করতে না আজকে একটা মেয়েটারে তুমি বিবাহ করবাই মেয়ের বাবা মেয়ের মা বড় লজ্জিত হইলা গোষ্ঠীর মানুষ লজ্জিত হইলাম ঠিক তো দ্রুপ তেমনিভাবে কোনো সনাতন ধর্মের বাইরে যদি কোনো দিন মুসলমান কোনো বইন্ডে যদি বিবাহ করতে চায় এটাও কিন্তু সঠিক নয় বাবা তোমার ধর্মের তুমি একজন মহিলার বিবাহ করো তুমি কখনো অন্য ধর্মের নারীদের প্রতি লক্ষ্য করিও না আজকে সনাতন ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ ইসলাম ধর্মের একজন নারী মহিলার বিবাহ করার পরে ধর্ম ব্যাপারে নিয়ে শিখাইতে বহুত দিন যাইব না
যাইব। আর আমরা মুসলমানে যদি একজন খ্রিস্টান বা একজন সনাতন ধর্মের কোনো মহিলা যদি আনার পরে আনিয়া শিখাইতে শিখাইতে নামাজ রোজা তসবিহ তাহলিল দোয়া কতদিন যাই করি? 6 মাস লাগবে না রে বাচ্চা, 6 মাস লাগবে, কত মাস লাগবে। এর লাগি দেখুন জানি আমরা দেশম সেও একটা লোভ করে দিছন গিয়া মিজোরাম গিয়া মিজু মহিলা বিবাহ করে দিছন, বিবাহ করে লাইছন। হয়তো মাশাল্লাহ এক কাম দিছি বালা করছে, ঠিক আছে রে ভাই এ বালা করছো, দেখো যার মূল যেটা আছে ওটা টান মারবো এক সময়। বিবাহ করছন, বিবাহ করার পরে সন্তান আদি পাইছন, সন্তান পাওয়ার পরে দেখা যায় সন্তানের মধ্যে বিভিন্ন কিসিম। আমরা দেশ চাইয়া দেখবার টেফি আসাছন আর চীনর আসাছন আসুন নেন। টেফি আসল লাগি চীনর পুরুষ যে গে কোনো সব মিলামিশা করিলায়, মিলামিশা করার পরে দেখিও টেফি আসে ডিম পাড়িল, পাড়ার পরে ডিমটা যখন বয়াইলাম ওম দিয়া বাচ্চা বাড়াইল, বাড়ানির পরে এমন বাচ্চা জন্ম নিল না দেখা যায় চিনরাস না টেফিয়াস, ইগু মাঝে দি ইগু দুফাস হয়ে গেছে গিয়া। কিতার লাগি চিনরাস এক জাত আর ইগু হইল টেফিয়াস আর এক জাত, কিন্তু দুইও যাতে মিলামিশা করার কারণে ই বাচ্চাইন যেগুন ইগুন হয়ে গেছুন বেগড়া মুখে এগুন না চিন আর না টেফি ফাঁকে দি ও গদা গদা হোক গুনান হলে কইতে হোক বা বালা এগুন দুফাস এগুন খাইতে গোষ্ঠ মিলব সই না। ওলা যারা মিজু মহিলা বিবাহ করার পরে দেখবা সন্তান ভাই এটা যাচাই করিয়া দেখিও না বাঙালি গড় না মিজু গড় মাঝে দিয়া মানছে ও বা তোর বাড়ি কানোর বলে ও আমার বাড়ি তো বাদুরপুর এক কথা তো কইল ও ইকু দেখা যায় মিজু গড়া অয় অয় মানছে জয় জয় তার মার বিয়া হয়েছে তার মা মিজু ও মানছে যেখানে আন্দাজ কর এখানে মিলি যায় রাড়ি। এর লাগি দেখিও মিজু বেটির ঘর থেকে যত সন্তান জন্মগ্রহণ করিয়া থাকত ঘরটা দেখবা কিছু মিজুর দাম মারে, কিবা তো খাসিয়ার কোনো মহিলা বিবাহ করেন খাসিয়ার দাম মারে, মণিপুরী মহিলা বিবাহ করলে মণিপুরের দাম মারে, এমন বাঙালি হইতো নাই আর এমন মিজু হইতো না ফাঁকে দিয়ে দেখবা তার গঠন হয়ে গেছে গিয়া। এর লাগি বাইরে মুসলমান হইয়া অন্য ধর্মের নারীদের বিবাহ করা যাইও না, না করা বালা। বাসা লইয়াও খাইব বেড়া মিজুর বাসা আইয়া খেসিব যেমনে বুঝাইছে। এর লাগে জীবনে এই জিনিসও আমরা কিতা করতাম না, আমরা যাইতাম না। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। এর লাগি অনার্থক কথা বলা কুফল, কথা বলতে গিয়ে আমরার জিব্বা আছে, জিব্বা যেটা আছে জিব্বা না হইলে জবান না হইলে বাবারে মারতাম পারতাম না। জিব্বার দাঁত তারার গুরুর বড় বন্ধু আলাপ। আমি একটা বই পাইলাম এটা গল্পের বই, দাঁতে কইল রে জিব্বা বাইরে তোর লাগি আমার বড় মায়া, জিব্বাকে দাঁতে কইল বাইরে তোর লাগি আমার বড় মায়া, কিন্তু জিব্বা কইল ভাই তোমার কিতা মায়া দেখি হসাই। দাঁতে উঠিয়া কইল ও ভাই মায়া আমার আছে জানো নানি, তুমি যেন খানি আমারে দেও আমি নরম করিয়া দেই তুমি সাইজ করিয়া দেও, দুইজনে বাটিয়া কাম করি। কিন্তু ভাই জানিয়া রাখিও ও ভাই জিব্বারে তোমার যদি কিচ্ছু হয়ে যায় তুমি বেমার পড়ি যাও, আমার বড় খানিত কমজোরি হয়। এর লাগে জিবরা চলি গেলে জিবরা কাটি গেলে দেখিও জাল আর খাইতে পারেন না, মশলা খাইতে পারেন না, দাঁতর বড় খানির মধ্যে কমি হয় না না হয় না তো বাদ বাস্তব বেড়া যেন গল্প বানাইছে এমনি না। জিবরা কইল রে ভাই দাঁত তোমার লাগি আমার যে মায়া, বলে কি জাত মায়া দেখি হসাই, বলে কত মায়া তোমার জাতর সিবাত কিচ্ছু ঢুকলে আমি জিবরা শান্তি পাই না রে ভাই। ভাই নি কসাই কোনো বেটার জিবরা বইব আবার ঢুকছে খালি খালি খুশাইল আর জিবরায় না পারলে বাদে লিখাইল লইল দাঁত কিলাই। এর লাগি জিবরাই উঠিয়া কইল বাইরে তোমার যদি কিচ্ছু হয়ে যায় খানির মধ্যে আমার কম হয়, যেদিন দাঁত ফড়ি যাইব দাঁত বেমারি হয়ে যাইব জিব্বা কয় আমার খানির মধ্যে কিছু কমি হয়, কারণ তুমি আর শক্ত জিনিস খাইতাই পারো না, আমার কমি যায় খানি নরম খানি আমি আর বুধ পাইতা। আর বাইরে তোমার সিবাত কিচ্ছু ঢুকি গেলে আমি শান্তি পাই না, কত মায়া। মামা কি তাই
তরমুজ বাস করে দিব ইস্তারের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এবলাকু 100 টাকা লাগে, 50 টাকা আমার বিলতে ছিল প্রথম পরে দিন ফুল ফিরে ধ্যান দিতাম তো বাদে দেখো তো নাই কাম কি করতাম নাই নি আগে দুরূদ শরীফ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা 450 হইতো ওয়ালা আলি তোরা বাদে বাইলি না আমি দিয়ার হটাই ও আপনার নাতিনটাই দিলাম না মাশাআল্লাহ। আমার সাবই মামুয়ের তরমুজ 5 কেজি আর এখন আরও দিছন 150 টাকা টান মেয়েরা খতম পুরাইছন দোয়া চাইছন বলা না মাশাআল্লাহ। জিলাপি আরও 2 কেজি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তান তার সৎকারে কবুল আর মঞ্জুর করক্কা। তো আমি কেতা খাওয়াতে আসলাম কৌ সাহেব দাঁতর মাথো না নি সিলাই না বাবা হল মাতিও না আর ও 2-3 দিন ওয়াজ ভাইবা শেষ মাতিও না শুনো তখন আমরা মাতি আমরা জবান দি জিব্বা না হইলে মারতে পারবেন দেখি জিবরা ওখান আঙ্গুল দি দরিয়ে দেখি খাও মাথো চাই আর আইবনি মাত না কত বড় এক নিয়ামত আল্লাহর বান্দেগান। জিব্বা যেটা আছে তখন জিব্বা আল্লাহর এক নিয়ামত। আরেকটা খল জিবরা কইন বাট্টি হলকম কইন ওটা আছে এই খল জিবরা খেয়ার নাই জবান পরিষ্কার হইতো না আর জিব্বা না হইলে মানুষের জবান পরিষ্কার হয় না। আল্লাহর বন্দেগানের লাগি জবানোর মূল্য আছে জবানোর দাম আছে মাতিতা জীবন হিসাব করিয়া তুমি তার মাথো দেখি আমরা মোবাইল চালাই আর মোবাইলও যখন ক্যামেরা ফটো করতে করতে ভিডিও করতে করতে মেমোরি ফুল হয়ে যায় কয়দিন পরে যাবড়াও তো আমরা খাটিয়া উড়াইয়া ফালাই না নাম ওলা আমরা মাতিতে মাতিতে আমরা আমল নমা যদি ফুল করিলাই আর আমল নমাজ যদি আমল থাকে না নেক আমল থাকে না আউরি মাতিয়া যদি আমল নমা পড়িলাই কিন্তু আমল নমাজ তাকে খাটিয়া ফালানি সম্ভব হইতো নাই হিসাব হইব কিয়ামতর দিন এর লাগি জীবনে চিন্তা করিয়া আপনি মাতকা যে মাত মাতিলে কাজ লাগবো যে মাত মাতিলে আপনার জীবনে ফায়দা হইব যে মাতর দ্বারা আপনার জীবনে উন্নত হইব আপনার ফায়দা পাইবাই এইভাবে জীবনে তুমি মাতার চেষ্টা করিও। মাতিতে মাতিনের খাম লাগতো আমরা বই পড়াত পাইছিলাম ছোটবেলাম এক মানছে উঠিয়া কইছে ওয়াশো আমারে সাহায্য করো বনর বাগে খাইলার সারা দৌড়িয়া গেছ হে লাগছে ডঙ্গ গিয়ালে দেখুন বাঘ নাই হে আসে কি তারে আসস কি কইল না পরীক্ষা করলাম কই তুমি তাই না আওনি আমার সাহায্য করো আরও গেলাম আরো কয়েকদিন পরে আবার উঠিয়া কইল ওয়াশো আমার সারা সাহায্য কর বনর বাগে খাইলার মানুষে মনে কর লাইজ মনে কয় বাগে খাইলার সারা গেছ ইয়াদ না হয়ে আসে রো আগল লাগার না ভর্তি করলাম। আর একদিন হাসাও বনর বাঘ আইসে আইয়া বেরি লাইছে তারে কামড়ানি শুরু করছে খুব চিৎকার দিছে একটা মানুষ গেছই না কইলাই গো সপ্তাহ কি বড় বেঈমান গীতা সারাত তাকি বড় বেঈমান সারাত তাকি বড় প্রতারক আউরি খালি মাথে আউরি হয় ও সারা বন্ধই গেলা কেউ গেলা না এক মানছে কই ধরে আজগু তো চিল্লার তো অত বেশি তার কারণ কিতা যায় এখন দেখি চিল্লা নিও বাদ দিলাইল গিয়া দেখুন হাসাও বাগে গর্দনার দরিয়া কামড়াইয়া খার ও ভাত হয়েছি এর লাগে কিছু জিনিস নিয়ে ডং করা ঠিক নাই জবান লইয়া ডং করা ঠিক নাই জবানের একটা মূল্য আছে দাম আছে বাবারে আমরা কেউ জবান লইয়া ডং করি আউরি মাতামাতি করি বেশি মাতিলে অনার্থক মাতিলে ক্ষতি আছে বেশি মাতিলে মানুষে কইবা মানুষটা বড় জবর বেশি মাতে এই মানুষটা বালা নাই এই মানুষের দ্বারা আমরা যাইয়ার নাম এই মানুষটা খামায়া নাই আর যারা বেশি মিছা মাত মাতিয়া তখন মিছা মাত মাতনেওয়ালার দাম কমি যায় আর একদিন এক মাতর ব্যাপারে কইবা রে আনিয়া লাভ নাই এই মানুষটাই মিছা মাত মাতি এই মানুষটা কিতা করে মিছা মাত মাতে মিছা মাত তো হইল গুনাহ কবিরা মিছা মাত কিতা গুনাহ কবিরা আইজন গাড়ি এখন অ্যাক্সিডেন্ট হয়েছে ও এক গুড়োয় হাসায় মিশায় মাতিয়া মানুষের টুটো উঠিতা পালো হইতা আইয়া কইলা ইয়া আল্লাহ গাড়ি ভরিয়ে 3জন হসপিটাল আর এখন মারা গেছে আসলে বেটা কিচ্ছু জানেও না খালি অ্যাক্সিডেন্ট শুনা শুনি নিজের চৌকে দেখছে না নিজের চৌকে দেখছে না চৌকে না দেখি আন্দাজি গফ উড়াইতাম না
আন্দাজি কিতা করতাম না যেনটান আউরি উড়াইন এনতানর মুনাফিকি পরিচয় মুনাফিকে খবর পাইলে যাচাই করতো না যেসা জায়গাত খবর বইয়া নিব আউরি মাত এখান উড়াইব আউরি খালি মাত মাতিব ফরর সমালোচনা করব নিন্দা করব আর মুমিনে ইটা যাচাই করিয়া মাতিব জ্ঞানী ব্যক্তি যাচাই করিয়া মাতিব একবার শয়তান বাড়ির দুইজন চাকর রাখলা একজনের বেতন হইল গিয়া 6 দিরহম আর একজনের বেতন হইল গিয়া 10 দিরহম একবার শয়তান বাড়ি চাকর রাখছেন দুইজন একজনের 6 একজনের 10 একদিনও 6 দিরহম আলাই উঠিয়া কইল বাদশা হেও যেটা কাম করে আমিও করি আমার এই 6 কি তারে 10 আর আমার 6 কি বাদশায় উঠিয়া কইলা আচ্ছা ঠিক আছে তোর জবাব দিয়ার আমি তোর সময় লাগবো দিমু কই মরছে এখন না বাদশা তো শিয়ান মানুষ বাদশার সময় বাদশার বাড়িতে ওই সময় কুকুরে বাচ্চা দিলাইছে একটা ঘরের বাতানো কুকুরে বাচ্চা দেওয়ার পরে বাদশায় উঠিয়া 6 দিরহম আলা বেতন যেন চাকর এনরে উঠিয়া কইল বা যাও চান কুকুরে বাচ্চা দিছে খবর লইয়াও চান তাইন গেছেন গিয়া দেখে কইলা আইয়া বলে যে বাদশা লম্পা না কুকুরে হাসাও বাচ্চা দিছে বলে কয়টা রবো বলে না গনছি না গেছেন আবার বলে যাও গনিয়াও গনিয়াইয়া কইলা বাদশা লম্পা না কুকুরে বাচ্চা দিছে 60টা বলে 60টা দিছেন বলে তে এগুন কালার কিলা বলে এখান খেয়াল করছি না বলে তে যাও গুন কালার নির্ণয় করিয়াও আবার গেছেন গিয়ে কালার গুন গনিয়াইলা ইয়া কইলা ও বাদশা লম্পা নাম খালা 2টা চিত্রা 2টা আর সাদা একটা লালও 2টা বলে আচ্ছা কুত্তা কয়টা কুত্তি কয়টা বলে না এখানো খেয়াল করছে বলে তাও যখন যাও আবার গিয়া কইলা বাদশা কুত্তা 3টা কুত্তি 4টা মনে করিলা কা এরপরে বাদশা ডাক দিলা 10 দিন ওয়ালা 10 টাকা আর ডাক দি কইলা বাদশা কইল ভাই আও সাইড বাদশা লম্পনা কি আপনি আমার ডাকছেন বলে হাফ বলে যাও সাইন আমার বাড়ির গরুর মাথা ন কুকুরে বাচ্চা দিছে ও বাচ্চায় নগুন্তর খবর লইয়াও সাইন গিয়া বাদশার আদেশ কমে গেছে 10 টাকা আলা গিয়া দেখছে বাক ফয়লা গনিছে কয়টা 60টা বাদে দেখছে রং কিলা বাদে দেখছে কুত্তা না কুত্তি সারা গনিয়া ইয়া কইল বাদশা জিও খবর লইয়া আইছি বলে কিতা খোসাইত বলে কুকুর তো বাচ্চা দিলাইছে 60টা রং কিলা বলে রং ও রকম বলে কুত্তা কয়টা কুত্তি কয়টা বলে কুত্তি হইলা গে 4টা কুত্তা হইলা গিয়া 3টা ও বাদশায় উঠিয়া কইলা রে বান্দা ও চাকর তরে আমি ও কারণে 6 টাকা দেই এক কুকুরের হিসাব লইতে সময় তুই 3 চক্কর দিছ আর আইগুরে আমি 10 টাকাও কারণে দেই ইগিয়ে দেখছো নি একবারে হিসাব লইয়া আইছি বুঝাইছেন এর লাগে জ্ঞানী মানুষের মাত এখান এক মাতে বহুতটা বুঝাইব হিসাব করি মাতিব আর যেটানের জ্ঞান কম আন্দু সন্দু ওইটা খালি ফের করেন কত বুঝাইছ নি আউরি খালি মাতিবা আউরি খালি চিল্লাইবা ফতে কাটে আউরি বাজারে বইয়া মাতিবা ও আউরি মাথা বালা নাই আমল নামা খালি গুনা লেখা মারতে হরর সমালোচনা অধিক গিল্লাত যাইবাই এর লাগি আমরা রইল গিয়ে সামনে ইলেকশন মুভমেন্ট ইলেকশন আর ইয়া আল্লাহ বাজারে বইয়া আমরা সারা ফাঁস করিলেই এই নইবা আমার এই আনকন্টেসে মাস এই নইবা কিতা কইলে 40,000 তরিকু করে থাকবো বলে বাজি বলে তোর জুথা আমার তুথা হাই রে অত সম্মানী তুথা দিলার বেটা বুঝাইছেন ও ওটা আমরা বাজারে বইয়া হিগিয়া কর যদি কৌল করিলাও যদি তোর অমুক ফাঁস করিলাই তাহলে আমি তোরে কিতা দিতাম হিগে উঠা বলে বাইকও কাট দিবিনি বলে পাইলিছত বাইক পর্যন্ত দিলার বেটাইন বুটো জিতিতা বেটাইন ইলেকশন খেলাইয়া জিতিবা পার্লামেন্টও যাইবা আর আমরা বাসখানো বাজারও সার দোকানো মাইল করিয়া মরি দিয়ার খালি ও মাত জরুরত কিছু মাত আছে আজকে রাজনীতিবিদ পলিটিক্যাল লাইন যারা আসন এরা আসিয়া যখন কি করবা বক্তব্য দিবা তুমি যাচাই করো তোমার বিবেক আছে খারে ভোট দিলে জনগণের ফায়দা হইব খারে ভোট দিলে দেশের ফায়দা হইব খারে ভোট দিলে এই কোন জ্ঞানী ব্যক্তি যার দ্বারা গোটা দেশের উন্নয়ন হইব ফায়দা হইব
আমরা এইভাবে যাচাই করতাম, আমরা খালি ব্যক্তিত্ব যাইতাম না, আমরা খালি তোমার অমুক জিতানিতে খালি যাইতাম না, আমরা দেখা লাগবো কার শিক্ষা আছে, কার শিক্ষার যোগ্যতা আছে, ওটাও কিছু দেখতা, কার জ্ঞান কতটুকু আছে। এর জন্য বিশেষ করিয়া সামনে ইলেকশন মুভমেন্ট আল্লাহ কেউ আসতে দেখিও, জ্ঞানী ব্যক্তি যারা আছেন, উপযুক্ত জ্ঞানী ব্যক্তি আউরি সার হোস্টেলে বসিয়া ফরর মাত দিয়া চা খাইয়া সময় নষ্ট করত নাই। যারার জ্ঞান আছে এরা জ্ঞানী ব্যক্তি, কোনো সময় বাজারে বইয়া ফাজিল মারত নাই। দরকার ফোনে মাতিব, তার বাড়িত গিয়া মাতিব, বলে ওদিকে সাইড লইলে বুট টান দিলে মনে হয় আমরা দেশের ফায়দা হইব, নতুবা তারে মাতাইলে সে মাতিব। আর আমরা যারা আউরি মানুষ মনে করি সারা জ্ঞানী, আমরার মা তৈল বাজার হোটেলে বইয়া সারা রেওয়াজ করিয়া দিলাইয়ার, খুব পূর্ব কি কাজ। দয়া করিয়া আল্লাহকে আসতে ইলেকশনের সময় আর ইলেকশনও এক গুড়ে মাইর করন, খুব বাদ ঘাম, খুব বাদ ঘাম। আরেক বেটারে জিতাইবার লাগি বাইর মাথাত বাড়ি মারি দি, হিগিয়ে এগু রড দি বাড়ি মারি দে, হিগিয়ে এগু নাকর গুছি নাক ফাটাই পেলাইদের গুছি মারিয়া, খুব বাদ। বুটার সময় খেও মাইর করিও নাই, তা খুব নিলজ্জা খাস, খুব বাদ খাস। এর লাগি বিশেষ করিয়া আরেক জিনিস খেয়াল করবা, সারায় বুটোর সময় আউরি টেকা খাওয়া তো যাইও না। জীবনে যদি বুটোর টেকা যদি খাও রে ভাই, সারা জীবন মাথাটা বেছিলাই, কোনো দিন এখান মাথা তুলিয়া মাতিতে পারতায় নাই, হইতে পারতায় না, তখন লগে লগে উঠিয়া কইবা তুমি বেশ মাতো কি দাও, অমুক দিন তোমারে পয়সা দিয়ে লইয়া বুট দেওয়াইছি। এর লাগি দয়া করিয়া কোনো দিন পয়সা খাইয়া বুট দেওয়ার যাইও না। 10 টাকা 100 টাকা 200 টাকা 1000 টাকা খাইবাই, সারা জীবনের লাগি মাতারে বেছিলাই বাইরে ভাই। যদি বুটর লাগি জনসাধারণ সারার লাগি যদি ফায়দা করো তাহলে করিও, নতুবা চূড়া পয়সা খাইয়া বেইমানি করিয়া বুট দেওয়ার যাইও না। বুঝাইছেন নিমাত? খালি শুনি ওলা পয়সা বাঠাও তা শুনি, আমরা তো আর কোনোদিন ভাই না, আমরার কাছে আইন না, কারণ ডরাই তো, আমরার কাছে আইন না ডরাই, নিনু আইলে তো দৌড়িলি হাওয়া মারি, ওই জন্য আইলে কি রে ওটা। আরও তো আমরা বুট উটো কম বেশ এলে আমিও কর, যে বাড়ি গোষ্ঠী বেশ 8-10টা 9টা ও বাড়ি যাই না। এর লাগে কোনো দিন জনস্বার্থে খাইও কিলা আনি বলে না বা ইতা আমি পয়সা করি না, মিলিয়া অন্য সারা খলে গুদ পানির লাগে বড় কষ্ট করিয়া, ও 2-3 বাড়ি খাইম আমরা পানি খাইম, বা তোমার ইচ্ছা যাও দিলে একটা ব্যবস্থা করে দাও, মাতিতাম বারো 3-4 বাড়ি পানির ব্যবস্থা কিনা বলে ও 5 বাড়ি বা 7 বাড়ি বড় কষ্ট করো না, হলে গুদ ও হলে গো পানি খাইম রে বাবারে, ইতর 1000 খাইয়া আর বেইমানি করিয়া লাভ নাই। আর 2000 লইয়া কইলাম ইবাজু ঠিক ইবার আওয়া লাগতো না, আমার বাড়ির 16টা ভাইব, কোন গ্যারেন্টি আছে তোমার কাছে 16টা? নিজের বিবির বুটকুর গ্যারেন্টি আছে, বেটিকেও যে আন্দারিত মারি দিয়ে হবাই দিয়ে আর কি আখটা যদি বেটির জান যায় কি থালা পায়, তুমি কইলে মারি দিও হাতে দি, কিবা তো তুমি কইলে মারিও হাতে দি, বেটি যেমনি দেখছে হাত ইখান লাল মারি দিছে হাতে দি, হ্যাঁ কিবা তো তুমি কইলে হাতও মারিও তালাত মারিও, বেটিকে যেমনি দেখছে হাই রে পদ্ম ফুল মারছে বেটি, তো কি তৈছি এর লাগি। তবে একটা গ্যারেন্টি আছে, তবে ইলা না ইলা জিম্মা লয়, পয়সা কোনো দিন খাইও না, জমিনও দাম কমি যায়, কি তয় দাম কমি যায়, মূল্য কমি যায়। এর লাগে কথার প্রসঙ্গে কই আর সামনে ইলেকশন আইতেছে, ও বাবা সময় অযথা নষ্ট করিও না, নিজের কাজ কাম ব্যবসা বাণিজ্য করো, চলম মানুষের ফায়দার জন্য কাজ করম। ও বাইরে বাজারে বইয়া অযথা সময় নষ্ট করিও না, বুটোর সময় বেশি মাতিও না, মাতিয়া সময় নষ্ট করিয়া তোমার জীবনের মূল্য আছে, তোমার জীবনের দাম আছে বাইরে। এর লাগি দয়া করিয়া আল্লাহ কে আসতে বুটোর সময় খানো মায়ের তাকি বাঁচার চেষ্টা করবা। ও বাইরে সাধারণ বুটোর লাগি মানুষ কোনো সময় মারিলাই, মানুষে গাইলা করিলাই, আল্লাহ কে আসতে বুটোর দিন বুটোর সময় তুমি ধান মারামারি করিও না, তা খুব বাদ খাম, এটা কিতা বালা না, খুব বাদ খাম। ইয়া আল্লাহ সুন্দর মতো যাও, সেন্টারও যাও, বুট দিয়াও, বুটোর সেন্টারও গেলাম, বুটোর অফিসার যারা আছেন এরার লাগি মাতিয়া একটা সিস্টেম করার চেষ্টা করবা। জনসাধারণ যারা আছো, ভলান্টিয়ার যারা আছো, কিছু মানুষের সময় কম থাকে, বিজনেস বেশ মানুষ মেসা বকল আসন মসজিদও ডিউটি করতে যাইতাম,
ওরা যে রকম ব্যস্ততার কিছু মানুষ আছেন অফিসিয়াল লাইনের মানুষ, এরারে কিছু আগে দেওয়ার চেষ্টা করক, আর বেটি মানুষরে আগে ভোট দিয়া বিদায় দেওয়ার চেষ্টা করক, আর বাকি জনসাধারণ আমরা যারা আছি আস্তে আস্তে ভোট দেখাওয়া দাঁড়াই, ভোটের সেন্টারও গিয়া টেলা টেলি হানাহানি থাকি বিরত থাকক। ইয়া আল্লাহ, ও হাল্লত, ও বলা হাল্লতে আমরা বড় শর্মর ব্যাপার। আল্লাহকে ওয়াস্তে এই যে জবান আল্লাহ দিছে, জবানের মূল্য আছে, দাম আছে। দেখো কুয়া আজ আমারও জবান আপনারও জবান একই জবানে মাতিয়ার, কিন্তু ম্যাজিস্ট্রেটে যখন কইব এক মাত, ই মাতর কতখান দাম হয়ে যায়। ম্যাজিস্ট্রেটর মাতর মাঝে দাম কতখান। ম্যাজিস্ট্রেটে যদি কোনো এক মাত এখান মাতিয়া যদি কয় তোমার 20 বছর সাজা, মুখ দিয়া মাত্র কইছিল 20 বছর সাজা, 302 দ্বারায় তোমার 20 বছর পর্যন্ত সাজা দিলাম। ই মাতর কত দাম বাইরে, আল্লাহ তারে ম্যাজিস্ট্রেট জমিন বানাইছিল। ও ম্যাজিস্ট্রেটর বড় ম্যাজিস্ট্রেট বিচার কইলা আমার আল্লাহ, আজ ম্যাজিস্ট্রেটে 20 বছর কইলে 20 বছর জেল, 10 বছর কইলে 10 বছর জেল। বলে আল্লাহ কিয়ামতর দিন যদি কইন তুমি খালিদিনা ফিহা আবাদা, তুমি সদা সর্বদা তুমি জাহান্নামের মধ্যে থাকতে লাগবো। আল্লাহ যদি কইলেন তাহলে সারা জীবন জাহান্নামও থাকতে লাগবো। আজকে পুলিশে অ্যারেস্ট কইলে লগে লগে তুমি অ্যারেস্ট। স্কুলের মাস্টারে যদি কোন গেট আউট বাড়িয়া যাও শেষ। ই মাত্র দাম আসেন না। এক মন্ত্রী যদি আজকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যদি হয় বলে এই বছর বিশেষ করিয়া তুমি দেন, সবাই আমার অত টাকা করিয়া দেওয়া লাগবো, যদি কইলেন সারাই দিতে লাগবো, না দিয়ে রিস্তার নাই। বেটার মাতর দাম আছে, মূল্য আছে, কারণ দামি বনছে আমরা তারে দামি বানাইছি। আর আমরা যারা চা খাইয়া আউরি গুড়িয়া মায়ের করিয়া বানাইছি, আমরার দাম নাই। বলা না কছে ও মায়ের করিয়া মরি দিয়া সেন্টারে কল্লা উল্লা হঠাইয়া, আর বুটোর 2 মাস বাদে হিরিবার ও চাষা লইয়া বাই লিয়া বন্ধু লিয়া চলা, আর হেরা গিয়া বইছুন বড় বড় গদ্দি। হ্যাঁ ও কি কাম মাইর করার, কি কাম সেন্টার রক্ত লাল করার। অফিসার হড়তে ডরাই দেওয়া, কোনো অফিসার হড়তে ভিটি ফেলাই দিই, কোনো কারণে বাক্স নিয়ে পানিত ফেলাই দিই। নাউজুবিল্লাহ মিন জালিক। ই কি আর এক অবস্থা। বুটো মাইর হইতো কি, আমরা মানুষ, আমরা তো হায়ওয়ান নয়। আমরা বিবেক জ্ঞান আল্লাহ দান করছে, আমরা মায়ের করতাম। মেইন হইল গিয়া জবান। দেখিও যে বাড়ির মহিলার জবান বালাম, যে মহিলার জবান ও বাসাটা মিষ্টি আছে, বাসাটা সুন্দর, ও মহিলার দেখবা সম্মানও বাড়ে, দামও বাড়িয়া থাকে। আর যে মহিলার জবান কর্কট থাকবো দেখবা ই মহিলার দ্বারা মানুষ যাইতা নাই। যে মাজনের মুখের মধ্যে বাসা সুন্দর, মাজনের কাছে মানুষ যাইবা। আর যে দোকানদারের মুখের বাসাটা কর্কট বড় খারাপ, ই মাজনের মানুষ আর দাল লইতা নাই। যাইবাই কোথায়? যে দোকানের বেটার মুখ হাসি থাকবো, আপনি কইবা সুপারি আর এক টুকরা তো বেটায় দিব, আর কইবা আর কিচ্ছু লাগেনি, তুমি ও আপনি আসুদ্ধ হয়ে যাবা। কইবারে ও ন যাও রে ফান খাও গিয়া। মিষ্টির হোটেলে যাইবাই, মিষ্টি দিব তো দিব, আর মিষ্টি দিয়ার কইব রসুস দিতাম নি, আর কিচ্ছু দিতাম নি, ফ্যান চালু দিতাম নি। জিকাইব কইবারে ও করে যাই রে, মানুষ বড় বালা, কিন্তু মুখও বড় মিষ্টি, ভাষা ব্যবহার বালা। আর আরেক ঘরে গেলে যদি হয় মিষ্টি দিয়া যায় গিয়া ডাকিয়ে খাওয়া যায় না, ফানি মুনি কইতে কইতে মিলে না, আর ফ্যানও নাই, আর কিচ্ছু কইয়ার লইব খায় নাই, আর দিবাই নি হলো নাই। এর লাগি মুখের বাসা যদি খারাপ হয় মাজনের কাস্টমারের, তাহলে দোকানও বিকি শিকি শেষ, ব্যবসা শেষ। মুখের ভাষা যদি সুন্দর হয়ে যায়, ব্যবসা উন্নত হয়ে যায়। এর লাগি মুখের ভাষা জীবনে সুন্দর বানাইলে আপনার জীবন সুন্দর হয়ে যাইব গিয়া। মানুষ মাত্র গুছা উঠে, ঠিক আছে, টুকটাক মাথন গুছা উঠি আনলে, তবে সব সময় না, সব সময় নাই। একগুড়া সব সময় মাটিতে খারাপ বাসায় গুয়া নয়। আমরা দেশে এক মানুষ আসন লফজ বানাইলিছন, মাটিতেও কইবা এক বাসে এগু আছে, আর খারাপ শব্দ এগু আছে। বেটিনতেওয়ালা মারতে সময় এক শব্দ এগু কিছু কিছু জায়গা শোনা যায়। ও বেটিনতর এগু আছে প্রচলন, আর বেটাইনতর আছে এগু প্রচলন। ইটা মানুষের সব সময় জবান নাভাগ থাকবো। মাটিতেও এক বাসা এগু হয়, খমিন্দি বাসায়। যাই হোক আল্লাহর বান্দান,
এর লাগি বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কথাবার্তা করতাম, আমরা জবান সুন্দর হইতো, জবানটা সুন্দর হইতো, পরিষ্কার হইতো। আল্লাহ কোরআনও কইছেন তুমি ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন তোমার যখন অন্য ব্যক্তি সালাম দিব, সালাম দেওয়ার লগে লগে তার সালামের জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও। কোনো মানুষে সালাম দিলে সালামর জবাব তুমি সুন্দর করিয়া আদায় করিও। বিআহসানা মিনহা আও রুদ্দুহা। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি আল্লাহর রাসূলের প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবীজি ফরমাইন কালা তুতিমুত তুআমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর রাসূল ফরমাইন ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হইল কালা তুতিমুত তুআম, মানুষরে তুমি তান খাওয়াইতাই। খাওয়ানি কইতে সাফে নাই রে বা, খাওয়ানি কইতে প্রত্যেক দিন নাই রে বা, খাওয়ানি কইতে বড় জন্তু জব করিয়া নাই। খাওয়ানি হইল কেউ খাওয়ানি কালা তুতিমুত তুআম, মানুষরে তুমি তানে খাওয়াইও। এতে তোমার কাছে মানুষ আইছে, তারে পানিও খাওয়াইও। তারে যদি শরবত খাওয়াও, তোমার বাড়িত গেছে গুয়া যদি খাওয়াও, তোমার বাড়িত গেছে যদি তোরা সেমাই খাওয়াও, তোমার বাড়িত গেছে যদি কমপ্লেক্স খাওয়াও, হমক বেশক তুড়া তুড়ি খাওয়াইয়া তুমি দিও। দেওয়ার দুইটা ফায়দা, এক নম্বর হইল মেহমান নেওয়াজি করলাই নবীর সুন্নত, আর মেহমান নেওয়াজি করলে বাড়ির মধ্যে রিজেক আল্লাহ বরকত দেন। আর দুই নম্বরে যে বাড়ির থাকি যে ঘর থাকি সেমাই বারইব, যে ঘর থাকি সাবই বারইব, যে ঘর থাকি ফল বারইব, যে ঘর তাকে সুপারি বারইব, মানুষে কইবা ই বাড়ির মহিলাটা বড় বালা আদর্শবান মহিলা। কইবাই না না বড় বালা রে ভাই, বেটিও বাড়ি গেলেও আর না হইলে দেখবাই সর্বতে ফুটায় ফান্দা নাই, আর চা তো ইলাও খাইছি, বড় বালা বেটি। আর ইলাও আছে দড় দড় মানুষ আসন, ধনী মানুষ পাইবাই। ইটা বাড়িন তো গিয়া বইতে বইতেও দেখবাই গুয়া এক ফুটা বারইতো নাই, চা তো দূর গুয়াও নাই, বাক্কা মারতে মারতে বই বই না গুয়া খাই যাইবাই। ইলা দড় বেটিন ভাই চা তো নাই নাই, গুয়া পর্যন্ত নাই। ইলাও আছে গরম বইবার জায়গাও না দিতে পারে, চাষিত বার হয়ে যাইব। ফত বার হইয়া তুরা গপসপ করিয়া কইব কিতার লাগি আইস রে বা, ও ছাসারে ভাইতাই নি বা দাদারে ভাইতাই নি বলে, তাই তো বাড়িত না, এর তো যাও গিয়া দেখছুন বইবার জায়গা হইতে নাই। ও ইলা দড়, ইলা দড় আসুন বাবা এলাকার মধ্যে ভাইবাই, আমরার দেশের মধ্যে ভাইবাই বাবা নিজের ঘর আছে, রইবার জায়গা আছে। আল্লাহ তারে 5টা সন্তান দিছন, খাইতো পারের খুব বালা। 3টা সন্তান দিছন বালা খার, সন্তান বিদেশও আসন আল্লাহ বালা খাবার, মানুষের গফদের বালা বালা খার। কিন্তু আল্লাহর ওয়াস্তে তারে যদি খোয়া যায় বলে এগো ছাত্র জাগির রাখিলাও, ছুটো থাকি ছুটো এগো ছাত্র বালা জাগির রাখো। ও দেখবা ইগুরে খাওয়াইতে পারতো না, জানো মায়ের পড়ি যায়। কোনো ঘরের বেটি নোয়াশন হইবা ইতা বেজালা নিও না, তাইর পাশও ফুয়া ফুড়িন তোরে খাওয়াইব, কিন্তু এগো হরুতা খাওয়াইতো নাই। অত হিংসুক মহিলা হলিলা কোনো দেশ কোনো জায়গাত পাওয়া যায়। কারণ হইল গিয়ে কোন কারণে যারা ইটা করিয়া থাকবো বাবা, এখান জানেন না আমার বাড়ি যদি রইয়া খাইয়া একো হরুতে হাফিজ বনিয়া যায়, আলিম বনিয়া যদি যায়, আমি মরণের পরে জাগির বাড়ির বেটা বেটি রাইয়া জনজাগে করব। ইলা জাগা জাগির আল্লাহ গিয়ে গো হরুতা দিসলাম, বেটিয়া উঠিয়া কয় ফুয়াইগু যদি রাখো, জামাইরে উঠিয়া কর আমি বাড়ি ছাড়িয়া যাই আর গিয়া দোয়া আইয়াল যেমনি শুনছি কইলাম দোয়া আইয়াল বেটি বাড়ি ছাড়বার কাম না, আর কেইসো পড়ব বেটি কোথায় রহর বাড়ি আর গিয়া জুয়া আল্লাহ জেসা কান হইব কি জাত আজরাইল বুধবাইতরাই। কিন্তু গরো সারারে খাবার কয় না না ছাত্র রাখবাই না, জামাই রে জামাইয়া গছি লাইছিল আর কইলা আচ্ছা লইয়া আইও। আর ছাত্র লইয়া গিয়ালে কয় ও ছাত্র তুমি রাখতাইনি, তুমি কইছো বলে তা তুমি রাখো আমি যাই আর গিয়া বলে খান বাড়ি যাই বাহর বাড়ি আর গিয়া কই যে দোয়া আল্লাহ ছাত্র নামাইয়া আনো ঠিল্লাতি বেঠি যা আর কি গোর ভাঙ্গি যা কি যা জাজরেল বেঠি না আসন বুঝাইতে রায়। আর কোনো বাড়ি বেটি না আসন বালাম ছাত্র দেখবাই রাখতা বড় কিয়ালে বেটা উঠিয়া কইবা খবরদার মাতিস না, তুন বুধবাইতে নাই বেশ মাতিস না।
বেটি এখন আস্তি বাস্তি তুড়া তুড়ি করল নে বাজারও গেল নে আস্তি বাস্তি করল নে বাড়ি গানো তিলাওয়াত করল নে মরিয়ালে সব পাইলা মানে সব মারাইস না কত সব টুকরি টুকরি করো ও যে গিয়ে হয় ইগুইল বেদড়ো যে গিয়ে হয় ইগু কিতা বেদড়ো এর লাগি বেদড়ক মানুষ কিছু আছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ কি জিনিস বুঝের না মেহমানদারি কি জিনিস বুঝের না একদিন বুঝবাইব যেদিন বুকুর খোড়ার হাড্ডি বারইব হলিঞ্জাত যখন ধরব যখন তে তখন খানি মারব বুকুর ধরব আটিতে সময় আঁটুত ধরব এদিন হইব রে জীবন তো কুয়াই নিলাম ইসলামর কোনো বালা কাম করলাম না এখন ও থনাই লইয়া কইবা তোরা মসজিদও যাই তোরা গাছ বাসি গিয়া ও জানো তোর মতো কইবা মসজিদে তোরা গাছ উস বাসি আল্লাহর কাম করি ও ফার্ম যাইবার সময় লাগবা বুঝাইছে হ্যাঁ আগ থাকতে না জোয়ান থাকতে নাই জোয়ানকে থাকতে খালি আউরি মাতিছন ফরর মাত মাতিছন ফররে গালি আইছন বাজারে গিয়া বইছন আউরি মাতিছন হরু মাদ্রাসার ভাই খেয়াল করছন না মসজিদর ভাই খেয়াল করছন না ওয়াজ মহফিল ভাই দান লাগছন না যেবাই দেখছন পয়সা মিলে হবাই দৌড়াইছন আর মরবার সময় খালি ওইবার দোয়া করিও মরি যাই মুকুন্দি দোয়া করিও হ্যাঁ খোয়া গান ঠিক আছে কইতা কিন্তু জোয়ান কি থাকতে পালা কাম করো ইসলামর কাম করো দিনের কাম করো মসজিদর কাম করো মাদ্রাসার কিছু কাম করো ওটা সৎকায় জারিয়া যতদিন ওটা কায়েম থাকবো ততদিন সবর অংশীদার হইবাই বালা কাম করো বালা মাত মাতো অমুকর ফুড়িয়েগু বিয়ার মাত লাগছে এখন লাগাইয়া দেও অমুকর হুয়ার বিয়া লাগছে এখন লাগাইয়া দেও বাঙ্গানি দেওয়ার যাইও না বুঝাইছো নি মাত বাঙ্গানি দেওয়াত বেশ যাইও না যদি কোনো শরীরের কোনো মারাত্মক আইব থাকতে তা দিলাইও যেমন ওই বা ফুড়ি আপনি খুব পালা ফাও এখন তোরা বেকা আছে রে বা দেখিয়া নিও ইখান কইতে আনলে বেড়া খাই দিব ওই রে বা ফুড়ি খুব পালা ওগুর তোরা আট এখান খয়েজ আছে ওটা দেখিয়া নিও রে এমনি আমল গাছত বড় বালা ইখান বাই যাইরা কইতায় আর এমনে ফুড়ি গুড় বা ফুয়া গুড়ে উপরে এক টুকটাক বদনাম লাই গেছিল ইটা তুলিয়া ধরতা না ইটা শাড়ি দিব বিয়ার পরে ইটা শাড়ি দিব বিবাহর পরে আর নিকা অনিসফুল ইমান নিকইর ইমানের অর্ধেক অঙ্গ বিবাহর পরে এটা অনেক কিছু শাড়ি দে ইটা বেশ তুলিয়া ধরতা না ভুল হয়ে গেছে কি এক ছেলের এক মেয়ের ইটা আউরি তুলার যাইতায় না সাধারণ জাহিরা কোনো আইব যদি থাকে কথা এর লাগে বিশেষ করে ইয়ার সমানে সমানে দুস্তি আর সমানে সমানে কুস্তি খেয়াল করিও তোমার সমানে সমানে দুস্তিয়া না করিও তুমি জেলাওয়ালা দুস্তিয়া না করিও এখন তুমি মনে করিলাও তোমার দন দৌলত বিলকুল একবারে নাই গরিব তুমি একবারে দুর্বল আর তুমি যদি কও বলে আমি কমলাকুর ফুয়ার লাগে আমি তোরা বন্ধুওয়ালা করতাম কোনো ওই বুঝি কৌশ কমলাকুর ফুয়া বন্ধু জায়গা দিব নি আজিজ তালুকদারের ভুয়া কইব নি বলে তোমার লাগে বন্ধু আলা করা দেখলে তোমার হরইন দেখি কর করব কইব আমার নাই কিচ্ছু বালা বাইকে কানু আবু নাই তার বেটার গাড়ি আছে বাইক আছে দলান বিল্ডিং জায়গা জমিন পয়সা করি পয়সারে পয়সা কর না এখন আমার আমি সমানে না আমি তার লাগে দুস্তি আনে বন্ধু আনে হইব না আর ওলা সমানে সমানে দুস্তি আনা করতায় আমি জেলা হেন ওলা থাকতা সমানে তো আর বেজালায় না আর সমানে সমানে কুস্তি করিও মায়ের লাগছে একটা বলা কুস্তি এখন আমি মনে করিলাও ব্যাং সাফল্যায় কুস্তিতে পারবাই হ্যাঁ এখন আমি হইলাম গিয়ে বাট্টি সাইড বুড়ার লাগি গেলাম 7 ফুট বেড়ার লাগি মারি আগলাটা গিয়ে এক বক্সিন আর এক লাত দিব উড়াইও উনে ফেলাইব ফুতুলর লাগা সমানে সমান দেখে লাগো আনাইলে কুস্তিত লাগিও না হরিয়া যাওগে গিয়া বিচার দো বা এক কৌশলত বলে খুটি মুটি বেড়া কইতাই বলে হয় তোর নাহর গলে উড়াই তুমি আসল নাহর গলই লাগালো হয়েছো হ্যাঁ ওলা রান খোসাই হয় হিগুর উঠবো গুসা দেখ রায়নি খুটি মুটি মুসনি বাচ্চা হর আমার নাহর গলে উড়াইল তো হেও আগলা থেকে এক উষ্টা দিব তোমার ফুতুলোর লাল উড়ে ফেলে হলে সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি বিয়াত বেড়া গাইতো না তোমার ফুড়ি জেলা আছে ওলা ফুড়ি হিসাবে ওলা দামান দেখো ফুয়া জেলা আছে ফুয়া হিসাবে তুমি কন্যা দেখো মিল গাইব এখন ফুয়া খালা আর ফুড়িকে দেখলে ডিমল লাগান তোলা বইবুন ওই তোরা বেড়া গাইল ফুড়িরও রং একটু কম জামাই বেটা হ্যান্ডসাপ ওই বোধ
ওই তো নাই ও তাহলে সমান লাগবে সব জিনিসও সমানে সমানে দুস্তি আনা সমানে সমানে কুস্তি এ ঘটনা আগে হয় শুন আমরা দেশ কিছু মানুষ আছেন নানি কইবা ফুয়াইন বিয়াত খালি দনি জায়গাত মাল বাইতা খালি মাল বাইতা খালি লুব খালি দনি জায়গাত বিয়াতটা কইবা ও কন্যা বেটিকু চাইছ রা বার্থডে কইব বা কেমন আছে রুসের আমরা গেলে আইতে সময় তা ইজ্জত দিয়া দিবানি ইজ্জত এটা বুঝি ইজ্জত আসলে হইতরা গাড়ি কাঠ বরিয়া দিবানি কার কথা না আমরা গেলে ইজ্জত উজ্জত দিয়া দিতে পারবা গাড়ি উড়ি লিয়া যাই মো হইতরা না গাড়ি লিয়া যাই মালুল বরিয়া দিব বুঝাইছেন খালি দনি লাগে ও দেখো এক আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া খানা দিসলা এক আড়ুয়ারে দিলাইছিলা দনি বাড়ি বিয়া আর দনি বাড়ি বিয়া দিছন হে গেছে তার শ্বশুর বাড়ি হয়লা ভাগানিত শ্বশুর বাড়ি গেলে তো ধনী মানুষ তো এটা লন্ডনী মানুষ তো লন্ডনী বাড়ি বিছনাও আলাদা লন্ডনী বাড়ি গৌরিতাও আলাদা লন্ডনী বাড়ি বাথরুমও আলাদা লন্ডনী বাড়ি মশারিও আলাদা বালিশও আলাদা এটা সব টিপটপ হে তো জীবনে এটা দেখছে ওইটা রাত খাইয়া দিয়া ঘুমাই দিত মশারির ভিতরে ঢুকতে হত হয় না বুঝাইছ মশারির ভিতরে ঢুকতো এটা তো সেই নালা মশারি না হে তো জীবনে সেই নালা মশারি দেখছে না তো কারণ হে তো লন্ডনী বাড়ি বিয়া করছে লন্ডন বাড়িতে সারা দামি দামি চেইন আলা মোবাইল আর নিজে আমরা বাড়িতে তার রই খাই ঘুমাই এটা তো হইল কেমনে চুলা মারা সিস্টেম নাই চিন্তা থরছে তুকাইতে ভাই না আর লন্ডনী বাড়ি লম্বা গড় রুম বাই রুম হল লাস্টে ভাগ গড় শ্বশুর বাড়ি দামান গেলে দেখে শ্বশুরের একটু খেয়াল থাকে সবসময় খান গাড়া থাকে দাম দে কিতা কর কিতা না কোনবাই যাইতরা কোনবাই দেখায় একটু খেয়াল থাকে আখটা বেটার তার চিন্তা আইলিতা মনে উভরে দিয়ে আমাইন মনে হে উভরে দিয়ে উঠিছে তীরো ভাইয়া তীরো উঠিয়ে দুড়ুম করি নামছে উভরে দিয়ে মশর সিঁড়িয়া লইয়া হালঙ্গ করছে আওয়াজ করছে শ্বশুর বাড়ি কিচ্ছু হইলে দৌড়িয়ে শ্বশুরি বার হয় শ্বশুরি বাড়ি গিয়া বলে ইয়া আল্লাহ ইতা কিতারে দামান শেষ রে চাইয়া দেখুন সিঁড়িয়া বিড়িয়া ইয়া আল্লাহ কিতার কিতা হয়েছে হে মনে করছে তার বউ বুঝইছুন হে মনে করছে তার পরিবার দৌড়াইয়া আইসন দৌড়িয়া যেমনি কিলানি শুরু করছে অত সময় খানো আসলে ঘুমাইতাম পারিয়ার না মশারির ভিতরে আমাইতাম পারি না শ্বশুরিয়ে কোনো মাত না কিল গাইয়া কইলা হে বুঝছে তার বউতে আচ্ছা বুঝক বউ আর পরিচয় দিয়া আর সরম খান্তা লাগাইবার খাম নাই বুঝবাইছে নি ও হে হরিয়ার নাম আত্মীয় মুখ ঘুরিয়া খালি কিল হয়ে গাইয়া গেছন কইলা কিলও খাইয়া গেছন মুখো টিবা দিয়া বউর মনে আইসে মাইজিম গিয়া কিতা সরম পাইলিছন মনে হয় ও তাই নাইছো আস্তে আস্তে খরো ইয়া আই গিয়া বলতে ইয়া আল্লাহ তাই ও আম্মা নি গো আসসালামু আলাইকুম বুঝাইছো হে তার বউরে কিতা ও আম্মা নি গো আসসালামু আলাইকুম না কিচ্ছু হইছে না আম্মা কিচ্ছু হইছে না কোনো দুঃখ পাইছি না আরে এর আগে কইছে কত দুঃখ পাইছে কইয়া হরিরে ফিটিয়া খিলাইয়া মুড়খাইয়া দিছে ও দেখো আড়ুয়ারে বিয়া দিলাইছিল দনি বাড়ি লন্ডনী বাড়ি গিয়া মশারির ভর তুকে বুঝাইছি এর লাগি সমানে সমানে দুস্তি সমানে সমানে কুস্তি আর মাত হিসাবর মাত হইতো হিসাবর মাত তখন সাজো লাগতো আউরি মাতিয়া অনার্থক কথা হইয়া জীবনে আমরা বিফলে যাইতাম না নষ্ট হইতাম না বরবাদ হইতাম না আল্লাহ আমরা প্রত্যেকরা তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন।